নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি স্পেশাল ইভিনিং স্ন্যাক্স। সন্ধ্যের টিফিনে খাওয়ার জন্য বাচ্চারা অনেক সময় বায়না করতে থাকে। সেই বায়নাক্কা মেটানোর জন্য আপনারা যদি আমার এই পদ্ধতিতে চিকেন চিজ স্প্রিং রোল বানান, তাহলে বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু দারুণ এনজয় করবে। চলুন একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমি এই স্প্রিং রোলটা বানাই সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমেই বানিয়ে নেব স্প্রিং রোলের ভেতরের পুরটা, মানে ফিলিংটা যেটা বানাতে হবে সেটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে নিয়ে নেব, দেখুন 500 গ্রাম মতো চিকেন। আমি এটাকে বয়েল করে এটাকে শ্রেড করে নিয়েছি অলরেডি। এটাকে আপনাকে আর দেখালাম না কিভাবে বয়েল করতে হবে, আপনারা সবাই নর্মাল বয়েল করে নিয়ে ভালো করে এটাকে ছিলে নেবেন। এইভাবে করলে কিন্তু খেতে ভালো লাগে। আর পরিমাণে রয়েছে এটা 500 গ্রাম। চলুন এবার একটা প্যান বসিয়ে দেবো। প্যানে এর উপকরণটা দেখিয়ে দিই কীভাবে এর ভেতরের পুরটা বানাতে হয়। প্যানটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো 4 টেবিল স্পুন সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল 4 টেবিল স্পুন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো আদা, লঙ্কা আর রসুন একটু থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এখানে আমি 8 কোয়া মতো রসুন, 1 ইঞ্চি আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা ভালো করে থেতো করে নিয়ে, আপনারা মিক্সিতেও কিন্তু আদা থেতো করে নিতে পারেন, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার তেলের মধ্যে ভালো করে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচো, স্লাইসড অনিয়ন ভালো করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একসাথে ভাজতে হবে। এবার যে গ্রাইন্ডারে আমি আদা, রসুন আর লঙ্কাটাকে একটুখানি আদা গ্রাইন্ড করেছি, সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে তলাটা না লেগে যায়। তারপরে আবারও ভাজতে হবে। দেখুন জলটা দেওয়ার পর তলায় যে লেগেছিল মশলাগুলো সব এক এক করে উঠে যাচ্ছে। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না লাইট পিঙ্ক কালার এসে যাচ্ছে, মানে হালকা হালকা পিঙ্ক কালার আসতে হবে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো কুচিয়ে নেওয়া বিনস, আর দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে নেওয়া একটু গাজরের টুকরো। কতটা পরিমাণে আপনি স্প্রিং রোল বানাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু সবজির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। পরিমাণটা এক্স্যাক্ট আপনাদেরকে আর জানাচ্ছি না। তারপরে এই দুটো সবজিকে আদা, রসুন, পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ একটুখানি ফ্রাই করে নিতে হবে। ঠিক 2 মিনিট মতো আমি লো ফ্লেমে ভালো করে গাজর আর বিনটাকে একটুখানি ফ্রাই করে নিয়েছি, কারণ বিন আর গাজর কিন্তু একটু শক্ত। 2 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে রাখা কিছু ক্যাপসিকাম কুচো দিয়ে তারপরে দিয়ে দেবো বাঁধাকপির পরিমাণটা স্প্রিং রোল একটু বেশি থাকলে খেতে ভালো লাগে, তাই একটু পরিমাণে বেশি করে দেবেন। বাঁধাকপি দেওয়ার পর ভালো করে সব মশলার সাথে একসাথে মিক্স করতে হবে আর একটু ভাজা ভাজা করতে হবে। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ সয়া সস, দিয়ে দেবো 1 টেবিল চামচ রেড চিলি সস, তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ টমেটো সস, তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো, মানে শ্রেড করে রাখা টুকরোগুলো। এরপর ওপর থেকে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। অবশ্যই দেবেন, গোলমরিচের কিন্তু এই রেসিপিতে কিন্তু বড় ভূমিকা পালন করবে। তারপরে দিয়ে দেবো 1/2 চা চামচ চাট মশলা। তারপরে সব মশলার সাথে সব সবজিকে একসাথে মিক্স করতে হবে আর ফ্লেমটা লোতে রেখেই ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো সুইটকর্নটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমি কিন্তু সুইটকর্ন সেদ্ধ করিনি, সুইটকর্ন এমনিতেই নরম হয় আর এই গরমে কিন্তু আরও নরম হয়ে যাবে।
সুইট কর্ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো 1 চা চামচ আমচুর পাউডার। বেশ চটপটা খেতে লাগবে তাই দিলাম। তারপর ভালো করে মিক্স করে নিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে গ্রিন অনিয়ন। সাদা আর সবুজ দুটো অংশই কিন্তু এখানে দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর সব শেষে দিয়ে দেবো একটা কিউব বাটার, যাতে খেতে খুব সুস্বাদু হয়। সঙ্গে বেশ বাটারি ফ্লেভার থাকলে স্প্রিং রোলটা কিন্তু খেতে অপূর্ব লাগে। মানে জুস ব্যাপারটা খুব ভালোভাবে থাকে স্প্রিং রোলের ভেতরে, আর বাচ্চারাও খুব এনজয় করবে। বাটারটা মেল্ট হওয়া অবধি ভালো করে মিক্স করে নেওয়ার পর এই যে পুরটা বানিয়েছি সেটাকে কিন্তু পুরো ঠান্ডা করে নিতে হবে। পুরটা ঠান্ডা হতে হতে আমরা একটা কাজ ছেড়ে রাখবো। চলুন দেখে নিই। নিয়ে নেব একটা বাটি। বাটির মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ ময়দা। এখানে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও নিতে পারেন অথবা আটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলে একটা ঠিক টাইট স্লারি বানিয়ে নিতে হবে। স্প্রিং রোলে এটা কিন্তু আঠার কাজ করবে। চলুন, এটা রেডি হয়ে গেছে, বা সাইডে রেখে দিই। ঠিক 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি। আমাদের চিকেন স্টাফিংটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব ময়দা গুলিয়ে রাখা স্লারিটা, মানে পাতলা তরলটা। আর একটা প্লেট নিয়ে নেব যেখানে স্প্রিং রোলটা বানাবো। আমি এখানে ইউজ করব মার্কেট থেকে কিনে নেওয়া স্প্রিং রোল শিট। স্প্রিং রোল শিট কিভাবে বানাতে হয় এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি, আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে। আপনারা সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। চিকেন স্প্রিং রোল বাই সিক্রেট শেফ তুহিন বলে সার্চ করবেন, পেয়ে যাবেন রেসিপিটা, কিভাবে ঘরেই স্প্রিং রোল শিট বানাতে হয়। চলুন এখানে দেখিয়ে দিই কিভাবে কিনে নেওয়া বা কেনা স্প্রিং রোল দিয়ে স্প্রিং রোল বানাতে হয়। এইবার একটা স্প্রিং রোল শিট নিয়ে নেওয়ার পর এর ওপরে দিয়ে দেবো একটা চিজ স্লাইস। আমি এখানে চিজ স্লাইসের ব্যবহার করছি, আপনারা কিন্তু গ্রেট করেও দিতে পারেন। এইবার চিজ স্লাইসের ওপর দিয়ে দেবো চিকেন স্টাফিংটা। পরিমাণ মতো দিতে হবে যাতে অত্যাধিক হয়ে ফেটে না বেরিয়ে যায় স্প্রিং রোল শিটটা। এইবার ভিডিওটা আপনারা ভালো করে ফলো করুন কিভাবে আমি স্প্রিং রোলটাকে মোড়াচ্ছি, মানে রোল করছি। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু ফেটে যেতে পারে। ভালো করে মুড়িয়ে নেওয়ার পর শেষ মুহূর্তে আমরা কিন্তু আটা বা ময়দার যে স্লারিটা আছে ওটাকে একটু লাগিয়ে দেবো, দিয়ে তারপরে মুড়ে নেব। এতে কি হবে, সুন্দরভাবে স্টিক করে যাবে, মানে আঠার মতো কাজ করবে। আমাদের একটা স্প্রিং রোল রেডি হয়ে গেছে। এবার নেক্সটটা আমি বানিয়ে নেব। সেমভাবে আমি এখানে একটা চিজ স্লাইস দিয়ে দেবো। একটু ঠান্ডা কেটে গেলেই চিজ স্লাইস কিন্তু ফেটে যায়। দেখুন একটু ফেটে গেছে, তাও কোনো অসুবিধা নেই। এর ওপরে আবার চিকেনের স্টাফিংটা দিয়ে সেম আগের পদ্ধতি অ্যাপ্লাই করে সুন্দরভাবে দুপাশ মুড়ে আলতো হাতে রোলটা করে নেব। সঙ্গে আটার যে স্লারিটা আছে বা ময়দার স্লারিটা সেটা লাগিয়ে স্প্রিং রোল বানিয়ে নেব। খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করে বাকিগুলো আমি বানিয়ে নেব। দেখুন সব কটা স্প্রিং রোল আমার বানানো কমপ্লিট। সুন্দরভাবে সব সাজিয়ে নিয়েছি। এইবার ভেজে নেওয়ার পালা। এইবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, সঙ্গে পরিমাণ মতো তেল, যাতে ডুবো তেলে ভাজা যায় সেই অনুযায়ী আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর ভালো করে হাই ফ্লেমে গরম করে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। এইবার এক এক করে স্প্রিং রোল এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে তেল হালকা হালকা করে ওপরের দিকে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে ওপরের পোর্শনটাকেও কিন্তু একটু ক্রিস্পি করে নিতে হবে। তারপরে খুবই হালকা হাতে ওলট পালট করে স্প্রিং রোলগুলো ভাজতে হবে। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, কখনোই কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না। লো টু মিডিয়াম, এর থেকে বেশি যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে আর ভাল লাগবে না। উল্টে পাল্টে দেখুন ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। বেশ সুন্দর গোল্ডেন কালার এসে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। চামচ দিয়ে তুলে আমি একটা ছাঁকনির মধ্যে এর মধ্যে ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নেব, যাতে তেলটা এক্সেস তেলটা পড়ে যায়। এইভাবেই কিন্তু ধীরে ধীরে করবেন, তাড়াহুড়ো করবেন না।
সেম পদ্ধতিতে আমি নেক্সট ব্যাচেও 3টে ভেজে নেব। ভেজে নিয়ে সুন্দর করে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ছাঁকনির মধ্যে তুলে তেলটাকে ফেলে দিয়ে এক্সট্রা তেলটাকে ভেজে নেওয়া হয়ে গেলেই রেডি হয়ে গেল চিকেন চিজ স্প্রিং রোল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে আরও রিচ বাড়াতে সাহায্য করবেন, প্লাস পাশে থাকার জন্য এবং পরবর্তী রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন। নমস্কার।